যুক্তরাষ্ট্রের শুল্ক জটিলতা ও অস্থিরতা যখন নতুন চ্যালেঞ্জ, তখন ইউরোপীয় ইউনিয়ন ইউর বাজারে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি আরও বেড়েছে বাংলাদেশের। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে বাজারটিতে রপ্তানি হয়েছে ৯৬৮ কোটি ৮,৭০,০০০ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮২৩ কোটি ১০,৮০,০০০ ডলার, যা ২০২৪ সালে একই সময়ে ছিল ৮২৩ কোটি ১০,৮০,০০০ মার্কিন ডলার। অর্থাৎ ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৪৪ কোটি ৯৭,৯০,০০০ ডলার সমপরিমাণ পণ্য রপ্তানি হয়েছে ইউরোপের বাজারে, যা শতাংশের হিসাবে বেড়েছে ১৭.৬১%। একই সময়ে বাজারটিতে চীনের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২১%। ইউরোস্ট্যাটের এক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। এতে দেখানো হয়েছে চলতি বছরের প্রথম ৫ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউর বাজারে মোট ৩,৯৭১ কোটি মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১২%। ইউতে শীর্ষ ২ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন ও বাংলাদেশ। তবে পোশাক রপ্তানিতে চীনের কাছাকাছি অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম ৫ মাসে দুই দেশের রপ্তানি ব্যবধান ৪২ কোটি ডলার। চীন ও বাংলাদেশের পর ইউতে অন্য বড় রপ্তানিকারক দেশগুলো হচ্ছে তুরস্ক, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য হচ্ছে ইউ। গত ২০২৪-২৫ অর্থবছরে মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৫০% হয়েছে ইউর বাজারে। চলতি বছরের প্রথম ৫ মাসে বাংলাদেশ ইউর বাজারে ৯৬৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের ৮২৩ কোটি ডলারের রপ্তানির চেয়ে ১৭.৬১% বেশি। সামগ্রিকভাবে বাজারটিতে রপ্তানি বাড়লেও গত মে মাস ভালো যায়নি। ওই সময়ে বাংলাদেশ ইউতে ১৬১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের মে মাসের তুলনায় ৬.৪৬% কম। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।